আমাদেরকে দমাতে পারবেন। লড়াইয়ের ময়দানে বামপন্থী ছাত্রী দেখেছি যে তৃণমূলের কাজ করে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংরক্ষণ দিচ্ছে তাকে অমর শহীদ অমর রহমানের কথা জানিয়ে বেকারের কাজ চাই এবং সামরিক বেশি কথা লাল গোলাম পুলিশের নির্যাতন বর্বরতায় যে তাকে শহীদ হতে হয়েছে তার বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে আমরা এখানে আবারও সোচ্চার হয়েছি। আপনারা জানেন গত 11ই ফেব্রুয়ারি আমাদের দাবি দেওয়া ছিল 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এবং ধর্মনিরপেক্ষ কংগ্রেস এর ডাকে যে নবান্ন অভিযান ছাত্র যুবদল। আপনারা জানেন সেই অভিযানের আমাদের এজেন্ডা কি। বেশি কথা বলবো না, আপনারা সভাপতির উপস্থিত নেতৃত্ব এবং এই রাস্তা পথ চলতি বরাবর যারা আমরা এই থানার সামনে অবস্থান বিক্ষোভ আছি তারা সহ এই নাকাশিপাড়ার পুলিশ প্রশাসন তথা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আকাশী উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে সকলকে জানাই সম্মানের অভিনন্দন লাভ করান। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কোন পরিস্থিতি অভ্যন্তরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদী সবাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার চালাচ্ছেন এবং তার পুলিশ যেভাবে 11 তারিখে আমাদের যুব কমরেড মহিদুল ইসলামকে খুন করলো দিনের আলোতে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে থানায় অবস্থান করছি। আমরা পুলিশ বাবুদের একটা কথা বলতে চাইছি যে পুলিশ বাবু আপনাদের গায়ে যে খাকি উট্টিটা উঠেছে সেই খাকি উট্টিটা আপনাদের নিজস্ব যোগ্যতায় এবং নিজস্ব ক্ষমতার বলে আপনারা খাকি পোশাকটা নিজেদের গায়ে চড়িয়েছেন। কোন মমতা ব্যানার্জির দয়ের কারণে আপনাদের শরীরে খাকি উট্টিটা ওঠেনি। আর হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির কোন বাড়ি ঘর ঘটি বা মহিদুল ইসলামকে লাঠি পেটা করে খুন হতে হলো। ঠিক এই রকমই ঘটনা মনে পড়ছে আমার 2013 সাল যখন সারা রাজ্যে মমতা ব্যানার্জির সরকার যখন কলেজে ভোট বন্ধ করে দিলেন, আমরা রানী রাসমণি রোডে আমরা আইন অমান্য আন্দোলন করতে গিয়েছিলাম। আর আইন অমান্য আন্দোলন করতে গিয়ে সেই পুলিশ আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে হত্যা করেছিলেন লাঠিপেটা করে। একইভাবে মাত্র 22 বছর 6-7 মাস বয়স ছিল ছেলেটির। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।